শুরু থেকে করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তো আমরা আলোচনা মশগুল ছিলাম, তো ওই মুহূর্তে আমাদের ওয়াক্তের সময় হয়ে গিয়েছিল, যার কারণে আমাদের একটু সংক্ষিপ্ত বিরতি নেওয়া লেগেছে, যে কারণে আর কি এরকম অন্ধকার। হ্যাঁ, একটু অন্ধকার। তাহলে আমরা এখন এই তোমার কাছে আরেকটা যেটা কোশ্চেন আর কি, হ্যাঁ, সেটা হইতেছে ত্বক রোগের লক্ষণ, রোগের নির্ণয় ও চিকিৎসা, মানে 3টা পয়েন্ট। তাহলে আমরা যদি প্রথম পয়েন্টটা ধরি, লক্ষণগুলো কি? আমরা ত্বক রোগের লক্ষণ যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা 2 ধরনের বিষয় আমরা লক্ষ্য করতে পারি। যে 2 ধরনের বিষয় হলো যে আমরা অতি তীব্র লক্ষণ এবং তীব্র লক্ষণ। অতি তীব্র লক্ষণটা হলো, আমরা যদি একটু ব্যাখ্যা করে বলি, তো অতি তীব্র লক্ষণটা হলো যে আপনার গরুর 12 ঘন্টার মধ্যে আপনি যদি কোনো রকম গরুর মধ্যে যদি আপনি জ্বর, তারপর পেশি কম্পনটা বলতে পুরো শরীরটা কাঁপবে এবং তার নিঃশ্বাস বা শ্বাসকষ্ট হবে, প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট হবে, এবং তৎক্ষণিক কিছুক্ষণের মধ্যেই, কয়েক মিনিটের মধ্যে একটা খিঁচুনি দিয়ে সে কয়েক মিনিটের মধ্যে সে মৃত্যুবরণ করবে। তো এটাকে বললে আমরা হলো অতি তীব্র লক্ষণ। আর তীব্র লক্ষণটা হলো আমরা 42 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করব, যে প্রচণ্ড পরিমাণ জ্বর থাকবে। জ্বরের টেম্পারেচারটা যদি আমরা একটু ব্যাখ্যা করে বলি, যে 4 থেকে 5 ডিগ্রি, এটা একটা তীব্র জ্বর, এবং তার শ্বাসকষ্ট থাকবে, তার ক্ষুধা মন্দা থাকবে, তার পেটটা ফাঁপা দিবে, যাই করেন আপনি তার পেট ফাঁপাটা কোনোভাবেই কমবে না। এবং তার মানে হইতেছে আমরা যে গরুগুলা জার্নি করে আনি, জার্নি করে আনার পরে দেখা যায় যে গরুটা এফএমডি আক্রান্ত, সেই গরুটা কিন্তু সেটার মধ্যে আসার একদিন পরেই 3-4 ডিগ্রি জ্বর থাকে, 4-5 এরকম জ্বর থাকে। তো সেই ক্ষেত্রে থেকেও আমরা অ্যানথ্রাক্স ধরতে পারি না, কিন্তু ওটা কিন্তু অ্যানথ্রাক্সের পর্যায়ে পড়ে না, আবার পড়তেও পারে। এটা আনুষঙ্গিক পেট ফোলা না। এখানে আরেকটা আছে, আরেকটা বিষয়, এটা একদম লক্ষ্য করার মতো, যে আপনার ওই গরুর ডায়রিয়া হবে, 100% ডায়রিয়া হবে, এবং ওই ডায়রিয়াটার সাথে রক্ত বিসর্জন হবে, মানে রক্ত সহ তার ডায়রিয়াটা হবে। এইটা হলো তার প্রধান লক্ষণ। আচ্ছা, মানে রক্ত যাবে মলদের সাথে, পায়ুপদের সাথে রক্তটা যাবে, তাজা রক্ত আসবে। তাই তাজা রক্ত যদি তুমি কাউন্ট করো, তাজা রক্তটা তুমি যদি বোল্ড করো যে তাজা রক্ত, আমি তো বলবো যে আমার যে এক্সপেরিয়েন্স আছে, তাজা রক্ত তো তোমার অন্য কারণেও হয়, রক্ত আমাশার কারণে হতে পারে। এটাও কিন্তু একটা বোঝা কিন্তু একটু ক্রিটিক্যাল, অ্যানথ্রাক্স জিনিসটা কিন্তু বোঝা। রক্ত আমাশাটা যদি আমি একটু ওইটা আরেকটা টপিক হয়, আমি তাহলে ওটা আমরা আলোচনা করব। সংক্ষিপ্তভাবে বলে যে রক্ত আমাশাটা আপনি যে রক্তটা দেখবেন, সেটা একটু বিজলা টাইপের দেখবেন, একটু সাদা বিজলা পিছিল দেখবেন। কিন্তু এই ত্বকের যে রক্তটা যাবে, সেটা কিন্তু আপনার মানে ডায়রিয়া তো একদম পাতলাই হবে, পাতলার সাথে যখন ব্লাডটা যাবে, ব্লাডটা জমাট থাকবে না, ব্লাডটাও তাজাই যাবে। আচ্ছা আচ্ছা, এইটা আপনার লক্ষ্য করলে আপনি মোটামুটি আপনার এই জায়গাটায় আপনি একটা স্টেপ নিতে পারবেন। এই জায়গার মধ্যে আপনার সাথে সাথে আপনি যে কোনো প্রাণী সম্পদ থেকে বলেন বা ভেটেরিনারি ডাক্তার আপনাদের যেটাই থাকবে, সেটার সাথে আপনারা যোগাযোগ করে আপনি এখানে চিকিৎসা নিতে পারেন। মানে আমার ধরো 10টা গরু যদি আমি কোথাও থেকে কিনি, বা 10টা গরু যদি আমার সেরে থাকে, তো 10টা গরু যদি আমার কোথাও কিনি এবং সেরে থাকে, তাহলে একটা যে কোনো যেটার সিমটম দেখা দেবে, সেটা তো সাথে সাথে জিনিসটাকে, গরুটাকে আলাদা করে ফেলতে হবে, 100% আলাদা করে ফেলতে হবে, আলাদাভাবে রাখতে হবে, এবং এই সাথে সাথে এবং আপনার তোমার প্রাণী সম্পদ থেকে বা যে কোনো ভেটেরিনারি ডাক্তার আছে তাদেরকে ইনভলভ করে জিনিসটাকে সলভ করতে হবে। মানে চান্স কতটুকু আছে এখানে চান্সটা বলতে, এটা আসলে ঠিক করার চান্সটা কতটুকু? ঠিক হয়ে যাওয়া খুবই কম থাকে, এটার খুবই থাকে। কিন্তু এখানে যদি আমরা লক্ষণগুলো চিন্তা করার আগে যদি দেখি আমার গরুটা সুস্থ আছে, আমরা খামারে আনার পর আগে প্রথমে কৃমিনাশক দেই, তারপর আমরা ভ্যাকসিনেশনের যে কটা ধাপ আছে, আমরা কিন্তু 4টা ধাপই আমরা কিন্তু ফলো করি। প্রথমে আমরা এফএমডি দেই, তারপর আমরা বাদলা দেই, তারপর আমরা তরকা দেই, তারপর আমরা গলাফুলা দেই। তো এই 4টাই কিন্তু একটা খামারে
অনেক বড় ভূমিকা পালন করে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে। তো সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে আপনি খামারে প্রথমে আপনি যে হাটের থেকে যে গরুটা আনলেন সেই গরুটাকে আপনি প্রথম দিনই আপনি না পাওয়া অথবা ফার্স্ট বেড যেটাই হোক আপনি দিয়ে আপনার ফার্স্ট দিনটা আপনি করে সেকেন্ড দিনে আপনি কৃমিনাশক করে দিলেন। কৃমিনাশকটা করেই যেহেতু এখন বর্তমান পরিস্থিতিতে আমার বাংলাদেশ বা বাংলাদেশের বাহিরের প্রেক্ষাপটে আপনার এই তরকা বা অ্যানথ্রাক্সের অনেক ভয়াবহ একটা বিষক্রিয়া সৃষ্টি হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এফএমডির আগে অ্যানথ্রাক্সের টিকাটা আমরা প্রোভাইড করাটা আমরা সাপোর্ট করি। মানে তুমি বলতে চাইতেছো যে আপনারা এফএমডিটা দরকার হলে 7 দিন পরে পরে দেন, আপনি অ্যানথ্রাক্সটা আগে দেন, তাহলে সেই ক্ষেত্রে আগে দিলে আপনি একটু চিন্তা মুক্ত থাকবেন, মোটামুটি এটা চিন্তা মুক্ত থাকতে পারবেন। বাকিটা ফিসামেরিল্লাহ। যার হয়ে গেছে সেটা তো পসিবিলিটি কম, হ্যাঁ। আর যার হয় নাই বা হওয়ার মানে আশেপাশে যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার এই টাকার পশুগুলো আপনার সেফ থাকবে। হ্যাঁ, এখানে আমি আরেকটা জিনিস বলি, যেহেতু আপনার লক্ষণের মধ্যে আমি আবার একটু যাই, দেখা গেল যে আপনার লক্ষণগুলো কোনোটাই আপনি বিবেচনা করতে পারলেন বা আপনি বাছাই করতে পারলেন, এটা তো খুব ক্রিটিক্যাল একটা ইস্যু। কিন্তু গরু যে মরবে এটা কিন্তু শিওর, কিন্তু গরু মারা গেলে আপনি তখন ওখানে যেটা লক্ষ্য করবেন যে আপনার তো একটা খামারে তো একটা গরু থাকবে না। যদি দেখা গেল যে আপনার 2টা গরু মারা গেছে, এই 2টা গরুর আপনার নালীপথ, মানে যত গরুর আপনার চোখেও যে আপনার নালীপথ আছে, নাকে নালীপথ আছে, মুখে আছে, মূত্রথলিতে আছে, পায়ুপদে আছে, গাভী গরু থাকলে আপনার মলদানে আছে, প্রত্যেকটা জায়গা থেকে আলকাতরার মতো আপনার রক্ত প্রবাহিত হবে মারা যাবার পরে। তো সেই ক্ষেত্রে আপনি 100 আপনি ডিসাইড নিতে পারেন যে এই গরুটা তরকা রোগে আক্রান্ত ছিল, যার কারণে সে গরুটা মৃত্যুবরণ করছে। আপনার যে কয়টা সুস্থ গরু থাকবে সে কয়টা সুস্থ গরুকে অতি যত দ্রুত সম্ভব আলাদা করে ফেলবে, আলাদা করে ভ্যাকসিনেশন। আচ্ছা, তাহলে আমরা নির্ণয়ে মোটামুটি একটা ধাপ পেয়ে গেলাম। তাহলে নির্ণয়ের পরে কি ছিল? আমাদের চিকিৎসাটা ছিল। চিকিৎসা যদি আমরা ধরি, চিকিৎসাটা যদি আমরা একটু আসি, তো চিকিৎসা যদি আমরা, তুমি কি এটা নোট করে নিয়ে আসো, এটা আমাদের যাতে কোনো ভুল না হয়। বিষয়টা অনেক সিরিয়াস। হ্যাঁ, বিষয়টা সিরিয়াস, কারণ যাতে কোনো ভুল না হয়। এখানে একটা মানুষের ইনফরমেশনের মাধ্যমে একটা মানুষ যদি উপকার হয়, সেই ক্ষেত্রে আমি এটাকে একটা সাপোর্টই মনে করব। কারণ আমরা খামারি হিসাবে আমরা একটা খামারকে কিভাবে সাপোর্ট করা যায় আমরা সেটাকে আমরা মূল্যায়ন করি বেশি। হ্যাঁ, তাহলে আমরা এখন মূল বিষয়ে আসি, মানে মূল জায়গায় আসি। সেটা হচ্ছে নির্ণয় আমরা মোটামুটি একটা ধারণা দিচ্ছি, আমাদের যতটুকু জ্ঞান আছে, আমাদের যতটুকু ধারণা আছে, অতটুকুর মধ্যে থেকেই আমরা জিনিসটা আপনাদের কাছে শেয়ার করতেছি। এখন তাহলে আমরা নেক্সট স্টেপে কি যাইতেছি? নেক্সট স্টেপে আমরা যাব হলো যে এই গরুটাকে কিভাবে চিকিৎসা করা যায়। চিকিৎসাটা দেখা গেল যে এখানে আমি একদম নির্দিষ্টভাবে বলবো না, কারণ প্রতি বছরই প্রত্যেকটা ওষুধ বলেন বা মেডিসিন বলেন, এটার কিন্তু একটা ডে বাই ডে উন্নতি হয় বা এটার আপডেট ভার্সন আসে। দেখা গেল আমি আপনাকে একটা জিনিস সাজেস্ট করব, সেই সাজেশনটা দেখা গেল যে আপনি নিচ্ছেন, কিন্তু আপনি লক্ষণগুলো বিবেচনা করলেন, আপনি ভেটেরিনারি হসপিটাল বা আপনি ফার্মেসিতে যোগাযোগ করেন, ওষুধটা পেলেন না, তখন দেখা গেল এটা একটা ফল্ট হয়ে যেতে পারে। তা আমি ওষুধটাকে এখনই একদম পুরো ইনভেস্ট যে এটাই দিতে হবে তা না, আমাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আপনি প্রোভাইড করতে আমরা পারেন। এতটুকু বলতে পারি ওষুধের ক্ষেত্রে, যেহেতু আমরা ভেটেরিনারি ডাক্তার না, অথবা আমাদের ভেটেরিনারি সম্পর্কে সাধারণ জ্ঞান আছে, তো অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আপনি এখান থেকে পার্শ্ববর্তী বা আপনার নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আপনি পারবেন এই জিনিসটা থেকে আপনাদের করে নিতে হবে। কারণ আমরা যেহেতু আমাদের এরকম কোনো ডিগ্রি নেই, সেহেতু আমরা কোনো ওষুধ সাজেস্ট করতে পারি। অবশ্যই আমরা যদি ভ্যাকসিন নিয়ে কথা বলতেছি, তাহলে আমরা ভ্যাকসিনটাই আসি। এখন ওষুধ টষুধ সব বাদে তো নিরাময় হতেছে ভ্যাকসিন। তোমার ভ্যাকসিনটা তুমি কই থেকে কালেকশন করছো? আমরা প্রথমে এই ভ্যাকসিনের বিষয়টা আসলে আমরা বাংলাদেশি মানুষ সুযোগ খুঁজি অনেক, এবং মানুষের দুর্বলতাটাকে আমরা এত সুন্দরভাবে ইউজ করি যে সে বাঁচুক আর মরুক তাতে আমার কোনো কিছু আসা যায় না, আমি বাঁচতে পারলেই হইলো। কিন্তু আমাদের জন্য বর্তমানে সরকার অনেক ইজি করে দিছে বিষয়টাকে। অনেক আগে আমরা জিনিসটা আগের থেকে ইজি ছিল, কিন্তু এখন যেহেতু মহামারীটা একদম বাস্তবে রূপান্তর হচ্ছে, মানুষ পর্যন্ত ছড়িয়ে গেছে, যার কারণে দেখা যাচ্ছে যে এই বিষয়টাকে এখন মানুষ একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখতেছে। কিন্তু অ্যানথ্রাক্স অথবা তরকার টিকাটা কিন্তু বহু আগে থেকেই আমাদের বাংলাদেশে প্রচলিত ছিল, সরকারিভাবেই ছিল। তো আমরা এই জিনিসটা দেখা যাচ্ছে যে আপনার সরকারিভাবে নিতে গেলে আপনি যে স্থানে আছেন, আপনি যে এরিয়াতে আছেন, সেই এরিয়ার নিকটবর্তী আপনার পানি সম্পদ অধিদপ্তরের থেকে
আপনি ভ্যাকসিনটা কালেক্ট করতে পারবেন। কত টাকা এটা আপনার আমি আমি কালেক্ট করছি আমার খামারের জন্য। তো এটা আমি কালেক্ট করছি 80 টাকা দিয়ে। আমাদের খামারের জন্য তুমি 80 টাকা কালেক্ট করছো। এক ভাই 80 টাকা দিয়ে। আমি এখানে একটু কথা বলতে চাই, সেটা হইতেছে একটা গরুর দাম কত। আমরা তো ম্যাক্সিমাম গরু কিনছি হচ্ছে তোমার 60,000 70,000 50,000 এই একটা মোটামুটি এখানে 18-19টার মতো গরু আছে। এখানে কিন্তু আমাদের ভালো টাকা একটা ইনভেস্ট হয়েছে। অবশ্যই অবশ্যই। আমাদের যদি এই সম্পর্কে কোনো জ্ঞান না থাকতো তাহলে কিন্তু আমরা জানতাম না। হ্যাঁ, তাইলে আমরা এই 80 টাকার ভায়াল, একটা 100 ml এর ভায়ালের দাম মানে 80 টাকা। 80 টাকার কারণে আমরা লাখ লাখ টাকার ক্ষতির কারণ হয়ে যেতাম। এই 80 টাকা না জানার কারণে লাখ লাখ টাকা আমার ক্ষতি হয়ে যেত। কারণ অ্যানথ্রাক্স তো আপনার একটা মানে এমন একটা রোগ যেটা বোঝার আগেই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তো 80 টাকার জিনিসটা যদি আমরা যদি প্রতি বছর রেগুলার এটা যদি ভ্যাকসিনেট করতে পারতাম তাহলে কিন্তু আমরা এটা থেকে মোটামুটি একটু রিলিফ পেতাম। আমরা এফএমডি প্রতি বছর আসে, যে কারণে আমরা এফএমডির প্রতি ব্যাচেই আমরা এফএমডির প্রতি ঝোঁক রাখি, কিন্তু অ্যানথ্রাক্সের প্রতি কিন্তু আমরা রাখি না। এইটা এবার 25 সালেই এইটা ভয়াবহ একটা মহামারী হইতেছে। হ্যাঁ, ভয়াবহ রূপ নিতেছে। এটা দিনাজপুর দিকে অনেক ছড়াইছে, মানুষের মধ্যে ছড়াইছে। তো এই ভ্যাকসিনেশনটা আপনার আমার মতে প্রতিটা খামারি এবং প্রতিটা গৃহস্থরই বলেন, সরকারও সাপোর্ট দিচ্ছে। আমরা চাইলে এই 4টা ভ্যাকসিনই আমরা গুরুত্ব দেওয়াটা প্রয়োজন মনে করি, দরকার। এতগুলা টাকা আপনার এই 80 টাকা বা 100 টাকার জন্য যদি আপনি অবহেলা করেন তাহলে এটা আপনারই ক্ষতি হবে। আচ্ছা, গভর্নমেন্ট থেকে তো আমরা এটা গভর্নমেন্টের এখানে একটা ভর্তুকি দিয়ে আমাদের ভ্যাকসিনটা দিতেছে, গভর্নমেন্ট তো আমাদের সাপোর্ট দিতেছে। তো তুমি যেখানে গেছো, আমাদের এই পুরা অ্যাঙ্গাসের যে টিমটা আছে, অ্যাঙ্গাসের টিমের মধ্যে কিন্তু তুমি হইতেছে সবচেয়ে পরিশ্রমী এদিকে, মানে তোমার আগ্রহ বেশি, যেই কারণে আর কি এরকম আর কি একটা ইন্তজাম করা, আমরা রেগুলার করার চেষ্টা করব। তো তোমার কি কোনো হ্যাসেল করা লাগছে? মানে না, হ্যাসেল কিছু না, গেছো নরমালি গেছি। আমার মতো আরো 5 জন ছিল, তারা মানে তাদের নলেজে ছিল বিদায় কিন্তু দিছে। কিন্তু এখন এখানে বিষয়টা হলো আপনার পানি সম্পদ, আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়ার পানি সম্পদে যদি আপনি না পান তাহলে তাদের কাছ থেকে আপনার লোকেশন অবশ্যই যাচাই করে নিতে হবে যে এই জিনিসটা কোথায় পাওয়া যাবে। না হলে আপনি এই জিনিসটা নিয়ে অনেক পেরেশানিতে আপনি ভোগান্তি। জিনিসটা আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমার মুখ দিয়ে আমি শুনতে চাইতেছি, সেটা হইতেছে ভ্যাকসিন একটা দিল, পকেটে নিয়ে আসলাম, একটা ভায়াল দিল, 100 ml ভায়াল দিল, পকেটে আসলাম, গরুতে করলাম, কিন্তু গরুতে কাজ করবে না। কেন করবে না? কারণ ভ্যাকসিন জিনিসটা তো আসলে এটার একটা রাখার একটা টেম্পারেচারের একটা ব্যাপার আছে। হ্যাঁ, এটা বাহিরে ন্যাচারাল টেম্পারেচারে এটা থাকবে না, এটা টিকবে না। এই ভ্যাকসিনেশন আপনারা যে দেখবেন, মানুষের ভ্যাকসিনে আমি আপনাকে যদি বলি, কোনো ভ্যাকসিনই কিন্তু বাহিরে থাকে না। প্রত্যেকটা ভ্যাকসিনেরই তাদের হয়তো বা আইসোলেশন আছে, অথবা ফ্রিজ আছে, অথবা আইস স্পট আছে, সামথিং, যে কোনো কিছু একটা টেম্পারেচার থাকতে হবে এবং সেটা মাইনাসে থাকতে হবে। তাহলে ওই মাইনাস টেম্পারেচারই আপনার বা ফ্রিজে বলেন বা বরফে আপনি যে কোনো একটা জায়গায় আইস স্পট আপনাকে এটাকে রাখতে হবে, বা আপনি সংরক্ষণ করলে আপনি ওভাবে আপনার প্রস্তুতি নিয়ে যে আপনি সংরক্ষণ করতে হবে। আপনার জিনিসটা এই যে এইভাবে আমরা যেখানে আমাদের স্টোর করা, আমি যদি দেখাই, এটা আমি খুলি আর কি, ক্যামেরাটা সামনে নিয়ে আসো, আমার কাছে আমি খুলে দেখাচ্ছি। হ্যাঁ, এটা একটা হটপট। হ্যাঁ, এটা হটপট। এই যে দেখেন এখানে এই যে বরফ আছে, এই যে দেখেন বরফ দেওয়া, প্রচুর পর্যাপ্ত পরিমাণে বরফ দেওয়া। এবং এই ভ্যাকসিনটা কিন্তু আমরা এইভাবে সংরক্ষণ করে আনছি। এখানে একটা টেম্পারেচার মেনটেন করা হয়েছে। হ্যাঁ, এই টেম্পারেচার মেনটেন করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে আপনারা দেখবেন এই সরকার এখানে কিন্তু আপনার সবকিছু ডিটেইলসে বলে দেওয়া আছে। মাত্রা গরু মহিষের জন্য 1 মিলি, ভেড়ার জন্য আপনার 0.5 ml। এটা এখানে যে টেম্পারেচারটাও লেখা আছে, যে কত ডিগ্রি টেম্পারেচারে আপনি রাখতে হবে। হ্যাঁ, এখানে এই যে দেখেন আপনার এই যে 6/10/2025 উৎপাদন হয়েছে, উত্তীর্ণ সবই দেওয়া আছে, ইন ডিটেইলসে দেওয়া আছে। এটা হইতেছে আপনার এই ত্বরকা রোগের বা অ্যানথ্রাক্সের ভ্যাকসিন। এই জিনিসটা এটা আমরা এইভাবে সংরক্ষণ করে নিয়ে আসছি। হ্যাঁ, আমরা আমাদের এটা দিব, গরুগুলোকে দিব। তো আজকে আপাতত আমরা তরকার ব্যাপারে, আচ্ছা, আমাদের পয়েন্ট ছিল 3টা। জি, 3টার মধ্যে আমরা 2টা করছি। একটা হলো নির্ণয়, একটা লক্ষণ, একটা নির্ণয়, একটা চিকিৎসা। চিকিৎসা তো একটাই, চিকিৎসা আপনার একটাই, শুরুতেই করতে হবে। চিকিৎসা হইতেছে আপনার ভ্যাকসিন। হ্যাঁ, এবং সেটা আপনাকে করতে হবে
সঠিক টাইমটা কি? বাজার থেকে পশু নিয়ে আসছেন, একদিন অবজারভেশনে রাখছেন, সেকেন্ড দিন আপনার তো অ্যানথ্রাক্সার দিয়ে দিন। আমাদের থেকে আরো ভালো পরামর্শ দিতে পারবে, আমাদের হয়তো ভুল হইতে পারে, ভালো পরামর্শ দিতে পারবে আপনার নিকটস্থ চিকিৎসক, মানে ভেটেরিনারি চিকিৎসক, সরকারি চিকিৎসক যাদের আছে তাদের সাথে পরামর্শ করতে পারবে। আমরা বেসিক্যালি এইভাবেই দেই এবং এইভাবে দিয়ে আমরা উপকৃত। এখন যেহেতু প্রসঙ্গটা এখন সবার সামনে চলে আসছে, এই কারণে আমরা বিস্তারিত আলোচনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।